clear? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الشاعر موت كاس كل ناس شاربوا قبر بيت كل ناس داخلون कैसी कैसी खूबसूरत है कैसी कैसी खूबसूरत है रानिया शाहजादिया तुम बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई तुम बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई मोर থেকে যতই পালাও মৌত তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ بذكر شهر تبيني دار خروشاز ولدعنت داري معناك بوشاز نبلبل بر گلش تسبیح خانیست که هر خاره با تسبیح است زبانیست مومنا ذکر خدا بسیار بو یاد او کن یاد او کن یاد او আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধনপাড়া মধ্যপাড়া গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের তাফসীর মাহফিলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলার ও আপনাদের কিছু কথা শোনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলেন ও আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে আমরা আমাদের স্ব ভাষায়
জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আনকাবুত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার গুজার বান্দা বান্দীরা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআ, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে প্রশস্ত করে দিয়েছি। ফাইয়া ফাবুদুন, অতএব তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক আমার আপনার জন্য এই জমিনকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন। আগেকার নবীর উম্মতেরা তারা তাদের ইবাদত গৃহেই তাদের বন্দেগী করত, কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে মর্যাদা এবং ফজিলত বেশি দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, জুইলাতিল আরদু মাসজিদান ওয়া তুহুরা। হাদিসে পাকের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন যে আমি আমার উম্মতের জন্য গোটা দুনিয়াকে আমি আল্লাহ মসজিদ বানায়া দিলাম এবং তায়াম্মুমের উপযোগী করে দিলাম। যে এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে। আমি আপনি যেখানেই থাকি না কেন আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করতেই হবে। আল্লাহর ইবাদত আমাদের করতেই হবে। আল্লাহর ইবাদত ছাড়া আমাদের কি নাই, কোনো কাজ নেই। जन्नत तू जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं। पूरे गिलमन जितनी नियामत है तू, सबसे बढ़कर नियामते दीदारे तू। আমি আপনি যেখানেই থাকি না কেন আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাক ডাকতে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যে আল্লাহ পাক বলেন, হে জিন এবং মানব জাতি, আমি আল্লাহর ইবাদত করতে যদি ভালো না লাগে তোমরা আমার আসমান জমিনের সীমানা থেকে বাহির হয়ে যাও। এই জন্য আমরা যেখানেই যাই না কেন আল্লাহর আসমান, আল্লাহর জমিন, অতএব আমাদের ইবাদত করতেই হবে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা, জুজ ইবাদত নিস্তে মকসুদ আজজাহা, জুজ ইবাদত নিস্তে মকসুদ আজজাহা। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করলেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। কবি বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতেই জীবন চলে যায়। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন খোদা মা জননীর বুকে। সে আল্লাহর ভুল না কেউ, সে আল্লাহর ভুল না
জীবন থাকার যাক, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতেই জীবন চলে যাক। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা যদি আল্লাহকে বেশি বেশি ডাকো, আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জিকির করবে তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে শান্তিদায়ক করে দিবে। যতই কষ্ট পাও, বেদনা পাও, যতই মন খারাপ লাগুক না কেন, যতই মন খারাপ আপনাকে লাগুক, আপনি দুনিয়ার সিঙ্গার, দুনিয়ার হিরো হিরোইনের গান এগুলো আপনি বলেন, কিন্তু আল্লাহরে রাখেন না। এই জন্য আমরা হা হুতাশ করি, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার অন্তরে প্রশান্তি দান করব। এই জন্য আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। যদি আল্লাহর ইবাদত আপনি না করেন, আল্লাহ বলতেছেন আমার আসমান জমিনের এরিয়া থেকে তোমরা বাইরে হয়ে যাও। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আজ আমরা শুধু জুমার দিনের মুসল্লি, রমজান মাসে মসজিদে মুসল্লি ধরে না। রমজানের পরে শাওয়াল মাস যখন শুরু হয়, এই মুসল্লিকে আর পাওয়া যায় না। যেরকম ইবাদত গুজার হলে হবে না, যে আপনি আল্লাহর ইবাদত করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয়? আল্লাহর পয়গম্বর বলেন আবুল আমালি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে ওই আমলটাই বেশি প্রিয় যে আমলটা কন্টিনিউ রেগুলার করা হয়। শাওয়ালে আপনি রমজানে ইবাদত করলেন, শাওয়াল মাসে মসজিদে গেলেন না, আপনার আমলের ধারাবাহিকতা ঠিক থাকলো না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের শেষে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, হে ঈমানদারেরা তোমরা সবর করো, সবরে অটল থাকো, ওয়ারাবিতু আমলের ধারাবাহিকতা ঠিক রাখো, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা সফল কাম হবে। তাহলে আল্লাহ সূরা আলী ইমরানের শেষে বললেন আমানুসবিরু ওয়াসাবিরু, হে ঈমানদারেরা সবর করো, সবরে অটল থাকো, ওয়ারাবিতু আমলের ধারাবাহিকতা ঠিক রাখো। রমজানে আমল করলেন, শাওয়ালে যায় যদি আপনার আমল না থাকে তাহলে আপনার আমলের ধারাবাহিকতা নষ্ট হয়ে গেল। যে এক ইবাদত করার পরে আরেক ইবাদত যদি আমি করতে পারি, বুঝতে হবে আল্লাহ আমার আমলের উপর খুশি। রমজান মাসে আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, রমজানের পরে শাওয়াল চাঁদে আর মসজিদে গেলেন না, বোঝা যাবে আপনার রমজানের আমল আল্লাহর কাছে প্রিয় হয় নাই, কবুল হয় নাই। এই জন্য কন্টিনিউ আমার ইবাদত করতে হবে। ঠিকই স্বর্গে গেলেও কি তার ধান বানতে হয়। আমি আপনি যেখানেই থাকি না কেন আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। जन्नत तू जब से यारब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহর ওলিরা আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমি আল্লাহ শুধু আপনার দিদার চাই। जन्नत तू जब से यारब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। যে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ খুশি হবে। আর যদি লোক দেখানো ইবাদত করি তাহলে আমার আপনার সমস্ত আমল কি আল্লাহ
তাআলা বরবাদ করে দিবে। এই জন্য আমলটা আল্লাহ তাআলাকে রাজি খুশি করণার্থেই করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন।